ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন সকাল সকাল দেখেন কনকনে শীতের ভিতরেই কামগুলো স্টার্ট করে দিয়েছি অনেক সকালেই উঠে। আর এখনো বাজে হচ্ছে সকাল 7টা। তো আজকের ব্লগ আমি সকাল 7টার থেকে স্টার্ট করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই শীতের সকালে 7টার থেকে সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে টাইমের মধ্যে শেষ করি, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেন উঠেছি তো সেই কোন সকালে 6টার সময়, কিন্তু ব্লগটি আমি স্টার্ট করেছি 7টার থেকে। সকালে উঠে প্রচুর কাম করেছি, বাইরেটা ঝাড়ু দেওয়া, লেপা পোছা, এদিকে আবার ঝুঁটি আঁকানো, সমস্ত কাম অর্ধেকের বেশি সেরে ফেলে। আজকে যে পরিমাণে শীত পড়েছে আর কি বলি। আর আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবার দিনগুলো ভালো কাটুক আর আপনারা ভালো থাকেন সবাই। তো আজকে কি কি করি না করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন ঘুম থেকে উঠেই আগে আজকে চলে এসেছি, জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। এই শীতের সকালে দেখবেন ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করে না, আর সকালবেলায় যা কাম সেটাই করলে একটু আলাদাই এনার্জির সাথে করা যায়। না হলে পরে করব করে রেখে দিলে সেটা আর করতে ইচ্ছা হয় না। তো যতই শীত পড়ুক না কেন সময়ের মধ্যে কামগুলো সব দিনই কমপ্লিট করি। তো আর কি আজকে উঠে পড়েছি সকাল সকাল, কিন্তু এতই শীত পড়েছে আজকে সোয়েটারটা খুললাম না। আজকে দেখেন সোয়েটার পরেই জামা প্যান্টগুলো সব কেচে দিয়েছি, এতই কনকনে শীত পড়েছে। তো এখন আমাদের বাড়িতে কেউ উঠিনি, আগে সকাল সকাল উঠেই সমস্ত কাম আমি একা একা গুছিয়ে নিচ্ছি। ওদিকে আমার বর আর ছেলে দেখেন শুয়ে রয়েছে। তো বাইরের কাম আমার কমপ্লিট, এখন ভিতরে যা যা আছে সব কিছুই করবো। আর আজকে মকর সংক্রান্তি, তো আজকে অত তামঝাম কিছুই করবো না, মনটা খুবই খারাপ জানেন না। তো ওটাও আমি পরে বলবো কেন কিসের কারণে মনটা খারাপ। আর দেখেন সকাল সকাল দেখবেন কামগুলো করতে না একটু আলাদাই এনার্জি থাকে, আর এনার্জি নিয়ে কাম করবেন দেখবেন কামগুলো ভালো করে গুছিয়ে গেছে করতে পারবেন। তো সব দিনই চেষ্টা করি সকালে কামগুলো না কমপ্লিট করার জন্য। তো একটা একটা কাম করে সুন্দরভাবে গুছিয়ে গেছিয়ে করার চেষ্টা করি। একটু দেরি হলেও অগোছালো কাম একটু পছন্দ হয় না, ওর জন্য তো গুছিয়ে কাম করাটাই সব দিন পছন্দ করি, যা হলেও একটু কষ্ট হলে হোক সে না। তো এদিকে দেখেন আমি ঝাড়ু মারতে মারতে ছেলেটা আমার উঠে পড়েছে, এদিকে বর আবার ছেলেটাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো ওদেরকে নিয়ে এখন ওকে একটু চুপ করিয়ে তারপরে আমি যা করার করবো, যা কান্না করছে। তো এদিকে বর গিয়েছে স্নান করতে, তো ভাবলাম যে এই ফাঁকে আগে দেখেন বিছনাটা তুলে ফেলবো। আর বেডটা না গোছানো হলে না কিছুই ইচ্ছা করে না কাম করতে, দেখবেন কামটা মনে হয় কি পড়ে রয়েছে। তো বেডটাকে আগে গুছিয়ে নেবো। আর আজকে একটু সকাল সকালে উঠে পড়েছে, বলেছিলাম দোকানে নয় ভাইটা নেই কদিন ধরে, তো ওর জন্য তো বর একটু সকাল সকালই যাবে। চলেন এদিকে আমি যে দেখেন বেডটাকে গুছিয়ে নিয়েছি, এখন এই জায়গাটা গুছিয়ে ফেলবো। আর সকালে তো প্রচুর কাম থাকে সংসারে জানেনই তো। আর ছেলেটাকে এনে বসিয়ে রেখেছি, ও ঘুম থেকে উঠে আজকে এত কান্না করছিল, তো ওর জন্য তো ওকে আমার সাথে নিয়ে নিয়ে কাম করতে হচ্ছে। আর এখনো বড় হচ্ছে আর বেশি সময়ও ঘুমাতে চায় না সকালে, একটু সকাল সকালই উঠে পড়ে। তো ওর জন্য তো একটু সমস্যা হয়, ওর দিকে দেখতে হয়, তারপরে আমার কামগুলো আমাকে করতে হয়। তাও দেখেন সবসময় চেষ্টা করি সময়ের মধ্যেই কামগুলো গুছিয়ে করার জন্য, কেন কি বাচ্চাটা নিয়ে পরে কাম থেকে গেলে ওটা করতে ওর খুব অসুবিধা হবে, ওর জন্যতে প্রত্যেক দিনই চেষ্টা করি ও ঘুমালেই কামগুলো সেরে ফেলানোর জন্য। সারাটা দিনেও যত কবারই ঘুমায় শত কবারই কিছু না কিছু করতে থাকি। তো পুরো দিনগুলো তো শেয়ার করা যায় না, মোবাইলে 15 মিনিট 20 মিনিটেরই ভিডিও দেওয়া যেতে পারে, তার বেশি কি হয় বলুন। ওর জন্য তো যতটুকু পারি অতটুকুই দেওয়ার চেষ্টা করি, সারাটা দিনই এমন করেই কাটে আমার। তো চলেন এদিকে আমার পোছাপুছি কমপ্লিট, সব কিছু জায়গায় রেখে দিয়ে আসলাম। ওগুলো না সব রোদে রেখে দিয়ে আসছি, জলটা শুকিয়ে গেলে আবার মপটা নিয়ে আসবো। তো ওর জন্য তো রেখে দিয়ে চলে আসলাম। দেখেন আগের দিনের কতগুলো জামা প্যান্ট রয়েছে, ওগুলো দেখেন রেখে দিয়েছি বলে আজকেও বেড়ে গিয়েছে। সেগুলো আবার সকালবেলা দিয়েছিলাম, ওগুলো তুললাম, সব কিছুই একবারে গুছিয়ে গাছিয়ে রাখছি।
কেন বলুন তো, আজকে একটু তাড়া আছে কামের, কেন কামগুলো কমপ্লিট করে সংসারের কাম গুছিয়ে গাছিয়ে তারপরে বের হব ভাবছি। আজকে যাবো একটু বাবার বাড়ি, ওর জন্য তো একটু আর্জেন্টই যেতে হবে। তো ভাবলাম যে যাব যখন সংসারের কামগুলো গুছিয়ে না গেলে কেমন করে হয় বলুন। আর পর বাড়িতে একাই থাকবে, আমি আর ছেলেটাই যাব। তো ওর জন্য তো এই সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবেই বের হব। আর কোথাও যাওয়ার আগে না আমি এইভাবে ঘরগুলো গুছিয়ে তাই যাই। যেদিন বাড়ির থেকে সবাই কোথাও যায় সেদিনই ভালো লাগে। যখন বরটা বাড়িতেই থেকে যায়, আমি আর ছেলেটা যাই, তখন একটু সমস্যা হয়। কেন বলুন তো, এসে তো যা অবস্থা হয়, ঘর বাড়ির ইচ্ছা করে না কোথাও বেড়াতে যাই। কেন কি উনি একা রান্না করে খায়, যা অবস্থা করে রাখে, ছেলে মানুষ তো বুঝতেই পারছেন। আমাদের মতন কি গুছিয়ে গাছিয়ে রাখবে? কোনোদিনই রাখবে না। ঘরে ঝাড়ু না দিতে পারলে দেয় না, এমন অবস্থা হয়ে যায়। কোথাও 5 দিন থাকবো আর এসে আমার পুরো মাজাটাই ভেঙে যাবে এমন কাম করতে করতে। তো ওই আর কি, তাও যাওয়ার আগে কোথাও গুছিয়ে রেখে যাই। একসাথে গেলে আর অসুবিধা হয় না, এসে ওই গোছানো ঘরটাই দেখতে পাই। আর আগে আগে একা যাব, গেলে পরে দেখবে না এসে কদিন পরে কি অবস্থা হয়ে যায়। তা ওই আর কি, কি করা যাবে, ওনারও তো কাম আছে দোকানে, উনি না থাকলেও হবে না, আমাদের দোকান রয়েছে, আর দোকান বন্ধ করলেও হবে না। তো এখানে দেখেন সকাল সকাল এই যে ভাতটা ফ্রাই করে দিয়েছি, ফ্রাইড রাইস করে দিয়েছি, এটাই খেয়ে নেবে বর, আমি সবাই খেয়ে নেব। হালকা ফুলকাই কিছুই দিইনি, এতে ছেলেটা খাবে যখন ওর জন্যতে। তো চলেন সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এখানে দেখেন চলে আসলাম। আজকে তো সোমবার, কি রান্না করব ওর জন্য তো সকালে তো যা খেয়েছি, রাতের ভাত ছিল ওটা ফ্রাই করে দিয়েছিলাম। আর এখন দেখেন এখানে কুমড়ো শাক নিয়ে আসছিল, সকালে তো শাকটা ভাজবো, শাকটা বেছে নিয়েছি। আর দেখেন গিয়েছিলাম রবিবার দিন একটু ঘুরতে, ওখান থেকে একটা নাইটি নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। তো অনেক দিনই হয়েছে মেশিনে বসা হয় না, তো আজকে একটু বসবো, নাইটিটা না সেলাই করব। করে পরেও দেখবো কেমন হয়েছে। কালারটা আমার অতটা ভালো লাগছিল না, কিন্তু বরের জিদের কারণে নিয়েছি। উনি ফার্স্ট টাইম কিছু নিতে বলেছে নিজের পছন্দ, তো ওর জন্য তো নিলাম। আর যাবো যখন বাবার বাড়িতে তো একবারে মেরেই নিয়ে যাচ্ছি, ভালো না নাইটি নেই আমার ওর জন্যতে। তো এখানে দেখেন অর্ধেক সেলাই করে এখানে চলে আসলাম, এদিকে ডালটা তুলে দিয়েছিলাম, আর কুমড়ো শাকও যে কেটে রেখেছি, ভাতও হয়ে এসেছে। তো সকালে তো যা খেয়েছি, দুপুরে রান্না বান্না চলছে, খেয়ে দিয়েই বের হব। তো এদিকে সব কিছু আমি ভালো করে গুছিয়ে গাছিয়ে রান্না বান্না সেরে বরের জন্য রাতেও হয়ে যাবে, অমন গুছিয়ে দিয়ে তাই যাব। তো চলেন বন্ধুরা, আজকের ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার যত নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য, আর এই প্লে আমাকে সাপোর্ট করার জন্য। সাথে একটা লাইক কমেন্টও করতে ভুলবেন না, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আর আমার অনেক নতুন নতুন বন্ধুরা কোথা থেকে কমেন্ট করেন সেটাও বলবেন। কমেন্ট তো আপনারা করেন, কিন্তু জানতে পারি না কোথা থেকে করেন, তো প্লিজ বলে করবেন কোথা থেকে, আমিও দেখতে চাই ভিডিওটা কোথায় কোথায় দেখা হচ্ছে না দেখা হচ্ছে। আর ভিডিওতে কমেন্ট করলে না শুনতেও ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টগুলো করে করে জানাবেন আমাকে। তো চলেন আজকের কুমড়ো শাকটা, এই যে দেখেন এত সুন্দর লেগেছিল, জালি কুমড়ো শাক নিয়ে আসছিল বাজার থেকে, তো খেতে খুব সুন্দর লেগেছিল। তো আজকেই প্রথম এবছর এই যে খেয়েছি কুমড়ো শাক, কেন কি এর আগে না আনাও হতো না, খাওয়া হতো না, বাচ্চাটার কারণে ওই কাটাকাটি কে করবে, এসব কাম করতে গেলে তো জানেনই কত সময় লাগে। তো ওর জন্য কুমড়ো শাকটা প্রায় কমই খাওয়া হয় আমাদের বাড়িতে। আর গ্রাম গায়ে থাকলে তো প্রত্যেক দিন খেলেও কিছু না, বাড়িতে ভর্তি হয়ে থাকে। আর এসব হচ্ছে কিনা তো অত একটা স্বাদও লাগে না, কিন্তু রান্না করেছি আজকে স্বাদ লেগেছে। তো ওই যে সেই নাইটিটা দেখেন পরে নিয়েছি, আর এই নাইটিটা পরেছি, দেখছিলাম কি ফিটিং হয়েছে কি না, ওর জন্য তো পরে নিয়েছিলাম, রান্নাও করছি আর ওদিকে পরে দেখছিলাম। তো ফিটিং হয়েছে, আর যাবো যখন ফিটিং টিটিং করেই নিয়ে যাচ্ছি সব কিছু। আর গিয়ে ওখানে 4-5 দিন তো থাকাই লাগবে। বাবাকে নিয়ে এমার্জেন্সিতে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, বলেছিলাম বাবার শরীরটা ভালো নেই, আমাদের এখান থেকে না বাড়িতে যে আবার অসুস্থ হয়ে পড়েছেন। তো এই আর কি, ছেলেটার আমি যে ফার্স্ট দেখেন বাসে যাচ্ছি,
এর আগে কোনোদিন বাসে উঠিনি ছেলেকে নিয়ে, এই যে প্রথম ওকে নিয়ে উঠেছি। ওর বাবার কাম রয়েছে তো ওর জন্য, তার ছেলেটা যা খুশি হয়েছে বাসে উঠে। এই যে এখানে দেখেন বর আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে গেলেন, আর এখান থেকে বাড়ি যেয়েই দেখা হবে আপনাদের সাথে। তো দেখেন বন্ধুরা, চলে এসেছি বাবার বাড়িতে। বাড়িতে কেউ নেই, আমরা আসার আগেই ওনারা চলে গিয়েছে, বাবা ডাক্তারের কাছে গিয়েছে। তো আমাদের এই জায়গার থেকে বাইরে গিয়েছে নিয়ে বাবাকে। বাবা একটু সিরিয়াস আছে, বলেছিলাম না ওই যে জ্বর হয়েছিল, ও জ্বরটা এখনো কমেনি। তো একটু বাইরে কোনো মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তাই এসেছি। বাবার সাথে দেখাও হতে পারিনি। আর ছেলেটা রয়েছে আমাদের ও বাড়িতে, আর এখানে আমি চা করছি, ওই যে দেখেন ভাইয়ের জন্য। তো সকালবেলা কি করি না করি ওটা যদি দেখাতে পারি দেখাবো, আর কদিন থাকছি দেখি, যদি সময় পাই তাহলে ব্লগ শ্যুট করব, না হলে কিছু করব না। তো চলেন দেখা হচ্ছে। তো এই যে তো আমাদের বাড়ি দেখেছেন, তো দেখেন এই যে হচ্ছে আমাদের বাড়ি। আজকে থেকে 30 বছর আগে তৈরি করেছিল, যেমন সমান করেই, এখনো নতুন করে কিছু করা হয়নি। আর এই সাইডটাতে না জ্বালানো নাই, দেখেন একটু কি অবস্থা, তেল ছিটে পড়ে। তো ভাইকে চা দিতে এসে এখানে একটু বসেছিলাম। এটা হচ্ছে রাস্তার পাশে আমাদের দোকান, ওই দোকানে বসেছিলাম। ওখান থেকে বাড়ি যাই আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর ছেলেটা যা দুষ্টুমি করছে, কান্না করছে। বাড়িতে কেউ নেই না, ও দিদিমা দাদু কেউ নেই। ওনারা থাকলে যা আনন্দ করতো, কিন্তু কেউ নেই, আমি আর ওই আছে। মামারা যার যার কামে ব্যস্ত, তোর জন্যতে। তো চলেন ওকে এখানে খেলতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার মায়ের ছোট্ট একটা রান্নাঘর, কেমন বলবেন, বেশি একটা ভালো না জানি, বলতে পারেন একার হাতের সংসার। তো বাড়ি তিনটে পুরুষ ছেলেরা, তোর জন্য একা সামলাতে পারে না কিছু। আর সাথে দুটো গাড়িও আছে, একা হাতে অত কিছু সামলানো সম্ভব না ওনার কাছে। ওর জন্য সবসময় ঘর দুয়ারগুলো একটু অগোছালোই থাকে। আমরা যেমন সবসময় পরিষ্কার করে রাখি, সমান আর করতে পারে না। হয় করবে যখন বৌমা আসবেন তখন করবে। তো এখানে দেখেন ভাবছিলাম এখানে চা খাচ্ছি যখন, দুটো তিনটে পাঁপড়ও ভেজে নিই। তো পাঁপড়ও ভেজে নিলাম খাবো বলে। আর ছেলেটার একটু দেখেন কি দুষ্টুমি করছে এখানে রাতও অনেকই হয়েছে। তো ভাবলাম যে রান্নাটাও করতে আরম্ভ করে দিই। বাড়িতে মা নেই, তো মা থাকলে রান্নাটা মাই করতেন, আর আমি রান্নাটা করি না, আসে আর সবই করি। আর আসলে না একটু বসারও সময় পাই না, কেন মা করে একা একা, ওর জন্য তো ভাবি মার সাথে একটু করি কাম, তাহলে মারও একটু বসার টাইম পাবে। তো ওর জন্য তো দেখেন এদিকে আটাটা সেনে নিয়েছি, রুটি করব রাত্রে। আর আমরা 3 জন, আর ছেলেটা 4 জন, আমার দুটো ভাই আছে আর আমি। তো এই যে গরম গরম রুটি, ডাল, আলু ভাজা করেছি। আর বেশি বড় করলাম না বন্ধুরা ব্লগটি। আজকের এই ব্লগটি কেমন লেগেছে বলবেন। আর বাড়িতে এসে না মা বাবার সাথেও দেখা করতে পারিনি, মনটা আরও একটু খারাপ। তো এই আর কি, যেমন সেমন করে দিনটা কেটে গেলে, বাবা সুস্থ হয়ে বাড়ি আসলে ওটাই আমাদের ভালো। তো এদিকে দেখেন রুটিটা করা আমার কমপ্লিট। আর ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন। আশা করছি ভালো হয়েছে। যদি ভালো হয়ে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন। তো চলেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সারি, আর আপনাদেরকে বলে দিই গুড নাইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।